মানব সভ্যতার জন্য সবচেয়ে বড় হুমকি কি? কোনো রোগ, কোনো হিংস্র প্রাণী, কোনো ভয়াবহ অস্ত্র, নাকি কোনো প্রাকৃতিক দুর্যোগ? বিজ্ঞানীদের মতে এগুলো কোনোটাই নয়। তাহলে কোনটিকে পৃথিবীর জন্য সবচেয়ে বড় হুমকি বলছেন গবেষকরা? 2015 সালের 13 ফেব্রুয়ারি রাশিয়ার চেলিয়াবিনস্ক অঞ্চলে একটি অ্যাস্টেরয়েড বা গ্রহাণু বায়ুমণ্ডলে প্রবেশ করে। তবে সৌভাগ্যবশত তা ভূপৃষ্ঠ থেকে 30 কিলোমিটার উপরেই বিস্ফোরিত হয়। এই বিস্ফোরণের ফলে সেই এলাকা সূর্যের চেয়েও বেশি উজ্জ্বল আলোয় আলোকিত হয়, আর এর ফলে সৃষ্ট শকওয়েভের কারণে হাজারখানেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত ও প্রায় 1,500 মানুষ আহত হয়। ওই দিনই বিজ্ঞানীরা বলেছিলেন আরও একটি অ্যাস্টেরয়েড পৃথিবীর খুব কাছ দিয়ে অতিক্রম করবে। রাশিয়ার এই ঘটনার 16 ঘন্টা পার হতে না হতেই প্রায় একই আকৃতির আরও একটি অ্যাস্টেরয়েড পৃথিবীর 27,000 কিলোমিটার কাছ দিয়ে অতিক্রম করে, যাকে বিজ্ঞানীরা বলেন নিয়ার মিস সিচুয়েশন। এই অ্যাস্টেরয়েডটি অনুমান করতে পারলেও কেন রাশিয়ার অ্যাস্টেরয়েডটি বিজ্ঞানীরা অনুমান করতে পারেনি? 1988 সাল থেকে এ পর্যন্ত 1 মিটারের চেয়ে বড় প্রায় 1200টির বেশি অ্যাস্টেরয়েড পৃথিবীতে আছড়ে পড়েছে, যার মধ্যে আগে থেকে শনাক্ত করা গেছে মাত্র 5টি। এর কারণ হচ্ছে পৃথিবীর বাইরে থেকে এসব গ্রহাণু শনাক্ত করার মতো উন্নত প্রযুক্তি এখনো আমাদের হাতে নেই। 4.5 বিলিয়ন বছর আগে যখন আমাদের এই সৌরজগতের জন্ম হয়, তখন ডাস্ট ক্লাউড বা ধুলার মেঘ একসাথে জমাট বেঁধে গ্রহ তৈরি করে। শুরুতে সৌরজগতে গ্রহ ছিল 20টিরও বেশি, কিন্তু পর্যায়ক্রমে এসব গ্রহ একে অন্যের সাথে সংঘর্ষের ফলে ধ্বংস হয়ে ছোট ছোট টুকরায় বিভক্ত হয়ে যায়। 10 মিটার থেকে 530 কিলোমিটার পর্যন্ত আকারের এইসব টুকরোগুলোকেই বলা হয় গ্রহাণু। এসব গ্রহাণুগুলো মঙ্গল ও বৃহস্পতি গ্রহের মধ্যবর্তী স্থানে সূর্যকে প্রদক্ষিণ করে, আর এই অঞ্চলকেই বলা হয় অ্যাস্টেরয়েড বেল্ট। তবে এই বেল্ট থেকে মাঝে মাঝেই কিছু গ্রহাণু বেরিয়ে যায়, আর তা গ্র্যাভিটির কারণে পৃথিবীর দিকে ছুটে আসে। যদি আমরা হঠাৎ দেখি যে কোনো গ্রহাণু পৃথিবীর দিকে ছুটে আসছে, তখন আমাদের আসলে কিছুই করার থাকবে না। পৃথিবীতে এ পর্যন্ত যে কয়টি গ্রহাণু আঘাত করেছে তাদের আকার খুব বেশি বড় নয়, ফলে প্রায় সময় দেখা যায় এসব গ্রহাণু ভূপৃষ্ঠে আঘাত করার আগেই বায়ুমণ্ডলে পুড়ে ছাই হয়ে যায়। কিন্তু তবুও মাঝে মাঝে কিছু বড় গ্রহাণু পৃথিবীতে আঘাত করেছে, যার ক্ষত এখনো বয়ে বেড়াচ্ছে পৃথিবী। ধারণা করা হয় ডাইনোসরদের বিলুপ্তির কারণ ছিল একটি গ্রহাণু যার আকার ছিল 10 থেকে 15 কিলোমিটার। আর তাই বিজ্ঞানীরা আশঙ্কা করছেন যদি 10 কিলোমিটারের বড় কোনো গ্রহাণু আবার পৃথিবীতে আঘাত করে, এর ফলাফল হবে ভয়াবহ। পৃথিবীর যে প্রান্তেই আঘাত করুক তার প্রভাব পড়বে বিশ্বজুড়ে। আর আগে থেকে যদি এত বড় গ্রহাণু আমরা শনাক্ত করতে পারিও, তাও সে গ্রহাণুকে পৃথিবীতে আঘাত করা থেকে আমরা আটকাতে পারবো না। তাই মানব সভ্যতার জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে এই অ্যাস্টেরয়েড বা গ্রহাণুকেই বলছেন বিজ্ঞানীরা। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।